করেন, আপনার 1 টাকাও খরচ করতে হবে না। এখানেও এই যে প্রোগ্রাম হচ্ছে, মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, আমি কাউকে পয়সা দেওয়া লাগতেছে না। সবাই যার যার উৎসাহ উদ্দীপনায় স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামগুলো সাকসেস করছে। তো আমি ঢাকা থেকে এলাকায় কেন এসেছি, পরিষ্কার কথাই বলেছি, ঢাকার শহর উন্নত। আমার মতো মানুষের ঢাকার রাস্তায় বালু একটা ইট না ফলাইলেও হইবে, স্কুল কলেজ না করলেও হইবে, কারণ ওখানে পর্যাপ্ত আছে। কিন্তু আমার এই গ্রামে, এই পটুয়াখালী 10 মিনায় অনেক স্কুল আছে, যার দিনের বেলায় স্কুলের রুম থেকে টিনের ছাদ দিয়ে সূর্য দেখা যায়, রাতের বেলায় চাঁদ দেখা যায়, দরজা কপাট ভাঙ্গা, সন্ধ্যার পরে গরু ছাগল স্কুলের রুমের মধ্যে যাইয়া থাকে, একটা নোংরা পরিবেশ। বাচ্চারা ছেলেমেয়েরা পড়াশোনা করবে একটা ভালো পরিবেশে, মনটা ভালো থাকবে, পড়াশোনায় মন বাড়বে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো তাহলে আমাদের স্কুল কলেজগুলোতে এই ধরনের একটা পরিবেশ বাসা বাড়িতে তৈরি করা দরকার আছে না? তো আমি চাই এই আমাদের তরুণদের জন্য, আমার ভাই বোনদের জন্য স্কুল কলেজের কিছু অবকাঠামোগত, কিছু স্পোর্টসের সামগ্রী, ভালো একটা খেলার মাঠ তৈরি করা, মানুষ যেন চিকিৎসা পায় হসপিটালগুলোতে, মানুষের জন্য একটা কর্ম থাকে। এই দক্ষিণাঞ্চলে যে কৃষি এবং মৎস্যের যে একটা ব্যাপক সম্ভাবনা, এইটাকে যদি সরকারি পর্যায়ে সমন্বয় করা যায়, এইখানে কৃষি বেস শিল্প কলকারখানা গড়ে তোলা যায়, তাহলে আমাদের মানুষকে ওই নারায়ণগঞ্জে ছুটতে হবে না, ওই ঢাকায় ছুটতে হবে না, ওই চট্টগ্রামে ছুটতে হবে না। ইনশাল্লাহ সেই ধরনের মেগা প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। তাই আপনাদেরকে একটা কথাই বলবো, এখন পর্যন্ত তো আমরা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা চালাই নাই, শুরু করি নাই, ভোট চাওয়া শুরু করি নাই। আপনারা আজকে যারা মঞ্চে উপস্থিত হয়েছেন, আপনারা আমার আত্মীয় স্বজন হিসেবে, ভাই বন্ধু হিসেবে 22 তারিখের পর থেকে আপনারা পরবর্তী এই 18-20 দিন আপনারা একটু আমার জন্য কষ্ট করবেন, আপনারা একটু আমার জন্য মানুষের কাছে যাবেন। আমি আপনাদের প্রত্যেকের এই কষ্টের প্রতিদান ইনশাল্লাহ দেব, এইটুকু আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি। এবং এলাকার জন্য প্রয়োজন, নিজের কথা নিজে বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, এই জনপদে বাতেল মিয়া বিএনপির একজন